السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান ছেড়ে দিয়ে আমার সাথে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি আপনাকে আমাকে একটি দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করছেন। সকলের দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত আমার ভাইরা, এই পৃথিবীতে আমরা কেউ চিরকাল থাকার জন্য আসি না, আমাদের সবাইকে চলে যেতে হবে। তো দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য আমাদের করণীয় কি? নেক আমল বেশি বেশি করে দুনিয়া থেকে বিদায় নেওয়া, যাতে করে কি পরকালে শান্তিতে থাকতে পারি। আমরা এমন হয়ে গেছি নিজের স্বার্থ নিয়ে নিজে কাজে মনোযোগ, কিন্তু আল্লাহর কাজে কোনো মনোযোগ নাই। আমরা মনেই করি না যে আমাদের সকলকে চলে যেতে হবে। আজকের বিষয়টা হলো মৃত্যু সবার হবে, মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। আমাদের সকলের উচিত মৃত্যু যদি অবশ্যই হয়, একটা কথা ভালো করে খেয়াল করেন, মৃত্যু যদি সকলেরই থাকে জীবজন্তুর, তাহলে হবে, মৃত্যু হবে, এটা অবশ্যই। আপনি বিশ্বাস করেন আর না করেন, মৃত্যু হবে। তো মৃত্যু হবে,
মৃত্যুর পরে যে জীবনটা শুরু হবে, ওই জীবনের কি শেষ আছে? শেষ নেই, ওইটাই আসল জীবন। তো আসল জীবনে যাওয়ার পর যদি কষ্ট করা লাগে, কষ্টে থাকা লাগে, তো লাভ আছে? লাভ নেই। তো আমাদের মূল বিষয়টা হলো আমাদের সকলের মৃত্যু তো হবে, এটা অবশ্যই। তো আমরা যদি শান্তিতে যদি পরকালে থাকতে চাই, চিরস্থায়ী জীবনে, তাহলে আমাদের নেক আমল বেশি বেশি করতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে চিরকাল থাকার জন্য আমরা আসি নাই। সবার মৃত্যু হবে। মৃত্যু যদি হয়ে থাকে তাহলে পরকাল জীবনে শান্তিতে থাকতে চান কি চান না? অবশ্যই আপনারা মৃত্যুর পর জীবনটাই শান্তিতে থাকতে চান, তাহলে নেক আমল বেশি বেশি করা লাগবে, ইবাদতগুলি করতে হবে, দান সাদাকা করতে হবে, আল্লাহর ইবাদতে জীবনটা কাটায় দিতে হবে, তাহলে পরকালে শান্তিতে থাকতে পারবে। আমার বন্ধুগণ, আমরা যদি মৃত্যুর পর যদি শান্তিতে থাকতে চাই, তাহলে আমাদের ইবাদত করতে হবে, নেক আমল করতে হবে। আমাদের এই যে হায়াতের জিন্দগি আছে, এই জিন্দগিটা ভালো কাজে লাগানো দরকার। আমরা যদি ভালো কাজে না লাগাই, সারা জীবন 60-70 জিন্দগি এরকম হেলাই দুলাই কাটায় গেলাম, হিরোইনচি হইলাম, সারা জীবন গাঁজা মত্তারি খাইলাম। খাওয়ার পরে আমরা যদি চাই পরকালে শান্তিতে থাকতে পারবে না। এই জন্য যদি আমরা পরকালে শান্তিতে থাকতে চাই, তাহলে আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করতে হবে। এই জন্য আমার বন্ধুগণ, নেক আমল বেশি বেশি করা লাগবে। নেক আমল যদি আমরা না করি, তাহলে পরকালের জিন্দগিতে শান্তিতে থাকতে পারবো না। শান্তিতে কি থাকতে পারবো না যদি নেক আমল না করি। আমাদের এই লাইফটা, এটা কি আসল লাইফ নাকি? বলেন তো, এটা আসল লাইফ নয়। সবাইকে চলে যেতে হবে, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দিচ্ছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়ার জমিনটা দেখতেছো, এই দুনিয়ার জমিনটা পুরোটাই ধোঁকা। দুই চোখে যা কিছু দেখতেছো সব হলো ধোঁকা। দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়ার এই মায়া মহব্বত চিরকালের জন্য নয়। আমাদের সকলকে চলে যেতে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ প্রত্যেক জীবজন্তুর গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে পলায়ন করতে পারবেন না। আমাদের সবাইকে চলে যেতে হবে, তাহলে নেক আমল করার দরকার। বলেন আছে না নাই? আমরা লাইফটা 60-70 যে জিন্দগি পাইলাম, এই জিন্দগিটা আমরা মদ খাইয়া, গাঁজা খাইয়া, হেরোইনচি হইয়া, বিড়ি খাইয়া লাইফটা শেষ করে ফেললাম। আমরা যদি আশা এখন করি যে আমরা জান্নাতে যাব, জান্নাত কি সস্তা নয়। এই জন্য হারাম খাওয়া ছেড়ে দিতে হবে।
বিড়ি খাওয়া ছেড়ে দিতে হবে, চুয়ানি খাওয়া ছেড়ে দিতে হবে, মদ খাওয়া ছেড়ে দিতে হবে, হারাম জাতীয় যেগুলো জিনিস, হারাম পর্যায়ে যেগুলো রয়েছে সেগুলো ছেড়ে দেওয়া লাগবে। যদি আমরা না ছেড়ে দিই, আমরা জান্নাতের আশা করি হবে? হবে না। এই লাইফটা ভালো কাজে লাগাও আমার প্রিয় যুবক ভাইয়েরা। নিজের যৌবনটা ভালো কাজে লাগাও, নিজের যৌবনটা ভালো কাজে লাগাও, নিজের যৌবনটা ভালো কাজে লাগাও, ইবাদতে লাগায় দাও। সামর্থ্য থাকলে হজ করো, দান সাদাকা বেশি বেশি করো। অনেকে আছে ফকির আসলে ফকিরকে তেড়িয়ে দেয়, আছে না? নাই। হ্যাঁ, ওই ফকিরটা এরকম যদি হয় যে আল্লাহর ওয়াস্তে দান করো, সেই আল্লাহর ওয়াস্তে আল্লাহর নাম যদি নেয়, সেই ক্ষেত্রে ফকিরকে দান করবেন, ফকিরকে কিছু দিবেন। যদি আল্লাহর নাম নেয়, ওই ফকিরকে ফিরিয়ে দিবেন না, ঠিক আছে? আর যেই ফকির আল্লাহর নাম নেয় না, নিজের সাথে যদি নিতে চায়, ওই ফকিরকে যদি তাড়িয়ে দেন সমস্যা নাই, কিন্তু তাড়িয়ে দেওয়া যাবে না। সুন্দরভাবে সাবলীল ভাষায়, সুমিষ্ট ভাষায়, মিষ্টি ভাষায় তাকে পাঠায় দিতে পারবেন, কিন্তু একেবারে রাগ দেখিয়ে তাড়িয়ে দিতে পারবেন না। কিন্তু ওই কোনো ফকির যদি আল্লাহর নাম নেয়, সে ফকিরকে দান করবে। কথা বুঝতে পারছেন? আজ আমরা ফকিরকে দান করি না। আমাদের বাসায় একটা ফকির আসতো, এরকম প্রত্যেক মঙ্গলবার করে আসতো, এখনো আসে। আমরা আমাদের এই বাসায় মনে করেন সপ্তাহের মধ্যে সপ্তাহে একদিন আসবে, সেইটা হলো মঙ্গলবার। যেই দিন দেখবেন মঙ্গলবার, সেদিন ওই ফকির আসে হাজির। হাতটা একটু ব্যাকা। আমি মাঝে মাঝে ভাবি, কি রে, হাত একটু ব্যাকা, এটার জন্য ফকির সাথে থাকা লাগবে? কাজকর্ম করলেও তো হয়, একেবারে ব্যাকাও তো নয়, কিছু না কিছু তো কাজকর্ম করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? একেবারে এইভাবে হাতটা একটু ব্যাকা করে চলে আসবে, তো আমরা একেবারে ফিরিয়ে দিতে পারি না, আমরা দান করি, দিই, কারণ এটাই হচ্ছে ধরা থাকবে। কথা বুঝতে পারছেন? এই আপনি যে আল্লাহর ওয়াস্তে দান করলেন ফি সাবিলিল্লাহ, এটা ধরা থাকবে। মসজিদ মাদ্রাসায় দিয়ে যে দান করবেন, সেই মসজিদ মাদ্রাসার কাজে লাগাবেন টাকাগুলি। এটাই হচ্ছে আপনার, মনে করেন, ধরেন কাজে লাগবে পরকালে। মনে করেন একটা মাদ্রাসায় কাজ চলতেছে, ওই মাদ্রাসায় এরকম যদি আপনি একটা ইট যদি দান করেন, অথবা 1 বস্তা সিমেন্ট যদি দান করেন, এই মাদ্রাসায় যত আলেম হবে, যত হাফেজ হবে, এই হাফেজের দ্বারায় যত কোরআন তেলাওয়াত করবে, আপনি সদকায়ে জারিয়া হিসেবে আপনি কবরে সওয়াব পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য মসজিদ মাদ্রাসায় দান সদকা করবেন। কেউ যদি সদকায়ে জারিয়ার আমল করতে চায়, ওই মানুষটাকে এরকম একটা পয়েন্ট জানাই দিয়ে যাব, আপনি মসজিদ মাদ্রাসায় দান করলেন, এটা ধরা থাকবে। এটার জন্য সদকায়ে জারিয়া হিসেবে আপনি সওয়াব পাইতেই থাকবেন। আপনি এরকম রাস্তার পাশে যদি আপনি গাছ লাগান, এটা ধরা থাকবে। এই যে গাছ লাগালেন, এই গাছের ছায়া থাকবে, ছায়ায় বসে থাকবে, অক্সিজেন পাবে, এই গাছ থেকে ফল হবে, তারা খাবে। এই যে এই গাছটা লাগাই গেছেন রাস্তার পাশে, এই যে যত মানুষ ফল খাবে, আবার ছায়া বসে থাকবে গাছের নিচে, এটার জন্য আপনি সদকায়ে জারিয়া সওয়াব পাইতেই থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এজন্য আমরা সৎকার আমল করব বেশি বেশি। কথা বুঝতে পারছেন? আর আমাদের উদ্দেশ্য হলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আমরা চিরকাল দুনিয়াতে থাকবো না।